মারতে মারতে উজলা হইয়া গেছে গা। হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা, সাদিকা সিদ্দিকা চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই দেখুন অনেক বৃষ্টি পড়তেছে আমাদের এখানে, তাই ভাবলাম যে আমরা চকে যেহেতু অনেক খাল আছে, সেই খালগুলোতে ঝাঁকি জাল দিয়ে মাছ মারবো। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। আমরা এই ঝাঁকি জালটা নিয়ে চকে যাইতেছি মাছ ধরার জন্য। এনে এনে তাই না ধরো, আমি এনে ধরি। তুমি ছাড় দাও। চলো চলো বৃষ্টির মধ্যে দেখি মাছ পাইনি। কটা মাছ মারা আনলে মানে কাম হয়ে যাবে, তাই না? বৃষ্টি পড়তেছে, তাই এই ঝাঁকি জালটা নিয়ে মাছ মারতে যাইতেছে। আজকে আমিও যাব সঙ্গে, আপনাদেরকে মাছ মারার ভিডিও দেখাবো, আপনারা দেখতে থাকুন। অনেক হারাই না, আমি একলা একলা আবার কোন যাম।
একটা পুড়ি উঠলো গো, এত কষ্ট। ফেন দিলে ভালো উঠতো। মাছও অম্বুরাই আছে, কাম হইলো না, কষ্টটা এমনি গেল। নিচের দিকে পানির উপরে থেকে তার বুঝুন যায় না, তার মানে জায়গাটাও সমান ছিল তাই। আর ঘাস বুঝাই, ঘাসের তল দিয়ে মাছ ভাগছে, নাহলে ওঠার কথাই ছিল এখানে। ও জানার পায়ের বুগলে, এই যে পায়ের বুগলে, হ্যাঁ ওই একটা দুইটা করে ঘুরতে ঘুরতেই খাওয়ার জন্য। এখানকার মাছ হ্যাঁ লক্ষণ ভালো, কয়লা খাওয়ানে 7-8টা উঠছে, যদি লক্ষণ তো ভালোই। এখানকার মাছ বাজারে কিনতে গেলে শুধু চালানি মাছ, সেগুলো খাইতে ভালো লাগে না। তার থেকে যদি 10-12টা পুঁটি মারণ যায়, তাও সেগুলো খাইতে অনেক ভালো লাগবে। আর এমনি কষ্টের মাছ অল্প হইলেও স্বাদ, কষ্ট করে মারলে, কষ্ট করে মারা মাছ ওগুলো চান্দা মাছও বোয়াল মাছের সমান স্বাদ। আর কিনা বোয়াল মাছ খেলেও ওই চান্দা মাছ নিজে মাইরা খাওয়া ওইটার সমান স্বাদ হবে না। জালের খেওয়ানি হয় নাই, দেখুন কি উঠছে রে, চেলা, কত বড় চেলা উঠছে। এইরকম 10-12টা উঠলেই তো জালও আমাদের নতুন জাল না, 5টা উঠলে 3টা থাকে, 2টাই জায়গা দেখে না। হ্যাঁ একদম একটাই হয়ে গেছে গো পুরা। হ্যাঁ দেখুন ভিজে গেছি একদম, ডালে আছে। এখন তো উঠছে 4-5টা পুঁটি, এইভাবে উঠলেই হয়ে যাবে খাওয়ার জু। আন্ডালা পুঁটি গো একবারে, দেখি ওই যে আরেকটা খুঁড়ো, গেদা খুঁড়ো, আমি তো মোবাইল ম্যানই, ক্যামেরাম্যান। এই যে 3টে খুঁড়ো, এটি খুঁড়ো, এখনই যারা কাঁপতাছে, বাইতে যাও। দেখুন জার ধরেছে, জারে কাঁপতেছে, শরীরটা জারিয়ে গেছে একদম ঠান্ডায়। মাছ মারার কথা শুনলে বেহুশ একদম। এই দেখুন কীরকম জার ধরেছে, তাই আমার গায়ের না এটা দিয়ে ওকে ঢেকে দিতেছি। ফুলাতার একটা স্পোর্টিং গায়ে দিয়ে আসবো, তা আসলো না। আগে আইসা পড়লো দৌড় পাইরে, দৌড় মারতে আমাদের থেকে অনেক আগে আইসা পড়ছে। সেই জন্য এখন যে ঠান্ডা বাতাস, বৃষ্টি চোখে, এখন জার ধরেছে অনেক। এবার কি মাছ উঠলো, কাঁকড়া উঠছে, না এই যে দেখুন নাম তো উঠছে একটা হইলে কোনে গেল ভাই, তোর পুষ্কি ভালো তলে যাবো, আমি চিনছি হেড, আমি দেখছি আমার ভুট্টা পাইম বা বড় মাছ মারতে মারতে উজলা হইয়া গেছে গা। হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে। বৃষ্টিটা আবার জোরে আসলো, বৃষ্টি জোরে আসলো। এই যে এখন ফুড়া কি মাছ আছে,
যেটা জামা এগুলো আসবে ও জামা কাছে দোকান জায়গাটা দেখছেন না ওটা খোলা খুব উড়বে না বলতে বসে থক তো घुमाने दिवेन ठीक से 5 मिनट चालू गाइता सुना देख कैसे ओ ये तो जा बलते जाही मत तो से अब डाक देन ओ बा কত মানুষ যাই খাওয়াইতাছে একটা পারে যে যাইতেছে গা আমিও এখন যাইতেছি এদের পাশে পাশে বাড়িতে যাইতেছি এই যে বাড়িতে যাই দেখাবো ভালো করে কয়টা মাছ মারলাম চলুন বাড়িতে যাই ফাইনালি বাড়িতে এসে পৌঁছে গেলাম দেখুন মাছের ব্যাগ দেখি পাতিলের মধ্যে ঢাইলা কতটি মাছ দেখি কতটি মাছ মারলো এটার মধ্যে ঢাইলা দেখি দেখুন কত সুন্দর সাইজের মাছ বাজিলে মাছ কটা মাছ পেয়েছে অনেক সুন্দর সাইজের মাছ এগুলো বাজারে কিনতে গেলে শুধু চালানি মাছ ছাড়া আর অন্য মাছ পাওয়া যায় না এগুলো লোকাল একদম পাগারের টাটকা মাছ এগুলো খাইতে অনেক টেস্ট লাগে অল্প হলেও স্বাদ এগুলো সকল মাছগুলো আমি এখন কেটে নিব আপনারা দেখতে থাকুন এখন বাজারে শুধু চালানি মাছ লোকাল মাছ নাই বাজারে যদিও আছে অনেক দাম সেই জন্য বৃষ্টি নামছিল তাই ভাবলাম যে এটা মাছ মেরে নিয়ে আসি তাই গিয়েছিলাম মাছগুলো মেরে আনলাম অনেক কয়টা মাছ পেয়েছি সুন্দর সাইজের এই মস্ত বড় চেলাটা এটা একটা চেলা মাছ 4 জন মানুষ তাই এর পাতে দিলাম এখন 4 ভাগ করা লাগবে এটা
কত ডিম এটার মধ্যে আনে নরানকে দেখুন কত ডিম, পেটটা ভর্তি ডিম।